আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। হয়তোবা কারো মনের মধ্যে অনেক চিন্তে। কারণ বাংলাদেশের একটি অন্যতম এবং সবথেকে বড় যে সমুদ্র বন্দর, চট্টগ্রাম সমুদ্র বন্দর, অর্থনৈতিক জোনের দিক থেকে এটা বাংলাদেশের সবথেকে বড় সমুদ্র বন্দর। আজকে বাংলাদেশের সমুদ্র বন্দর বিদেশীদের হাতে অফিসিয়ালি চলে গেল। যদিও এই বিষয়টা নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বছর যাবতীয় অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, কিন্তু আসলে কি আমরা শেষ পর্যন্ত আমাদের দেশের সার্বভৌমত্ব, দেশের মর্যাদা বা দেশের যে শ্রমবাজার সেটাকে ঠিক রাখতে পারছি বা পারবো? আসলে এর উত্তর অনেক ভয়ঙ্কর। এর উত্তর হচ্ছে অনেকের গায়ে লাগার মতো। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আজকে আমাদের বন্দর, চট্টগ্রাম বন্দরের সব থেকে যেটা ভালো টার্মিনাল, সেটা যে আমরা আমেরিকান ডিপি ওয়ার্ল্ড কোম্পানির হাতে তুলে দিলাম, এবং বাকি যে টার্মিনালটা আছে নতুন করে হচ্ছে সেটা ডেনমার্কের হাতে তুলে দিলাম। তার ফলে বাংলাদেশের কি পোর্টফোলিও বৃদ্ধি পেল সে বিষয়কে আমরা চিন্তা করেছি। এত জনগোষ্ঠীর এত বড় একটা দেশ, যেখানে হচ্ছে মানুষের কাজ করার মতো অনেক জায়গা রয়েছে। আমার দেশ থেকে অনেক ইনভেস্টর গিয়ে বাংলাদেশের বাইরে ইনভেস্ট করছে, ব্যবসা করছে। আমরা তাদের কাজে লাগাতে পারছি না, কিন্তু বাহির থেকে লোক এনে আমাদের দেশে কাজ করানোর জন্য ব্যবস্থা করে দিচ্ছি। এক কথা আমরা লিজ দিয়ে দিচ্ছি আমাদের দেশকে। এর আগে যখন সারা পৃথিবীতে ইংরেজ উপনিবেশ শাসন করত, আজকে সেই দিন চলে আসছে বাংলাদেশের বুকে 2025 সালেও। তা না হলে এমন অবস্থায় বাংলাদেশের এমন একটা আর্থসামাজিক অবক্ষয় হবে তা কল্পনার বাইরে। কারণ সারা পৃথিবীতে ডেনমার্ক থেকে শুরু করে বা আমেরিকা, যেখানে তারা কোনো ধরনের কলোনি, উপনিবেশ অথবা কোনো ধরনের ট্রানজিট নিয়েছে, সেখানে ভালো কিছু এসেছে পৃথিবীর বুকে এমন কোনো ইতিহাস নেই। আজ বাংলাদেশের এক চরম ক্রান্তি লগ্ন। এই ক্রান্তি লগ্নে আমরা আরো ভাবতে পারতাম যে আমাদের এরকমের একটা বন্দর, যেটা সারা ভৌগোলিক অবস্থান দিক দিয়ে অথবা বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে এক বিশাল ভূমিকা পালন করে, সেই বন্দরটা আমরা বিদেশিদের হাতে তুলে দিলাম। যার ফলে বাংলাদেশের আমাদের কতটা পরিমাণে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং পারিপার্শ্বিক দিক দিয়ে কতটা আমরা ক্ষতিগ্রস্ত হব, সে কথা কি আমরা একবারও চিন্তা করেছি? আসলে এখনো ভাবার সময় আছে, এখনো বলার সুযোগ আছে। দেশের মতের পার্থক্য থাকবে, ভিন্নতা থাকবে, কিন্তু দেশের সম্মান, দেশের সার্বভৌমত্ব সবার আগে। সেই কথা চিন্তা করে আমরা যদিও পারি, যদিও আমাদের হাতে থাকে, তাহলে অবশ্যই আমরা এই সিদ্ধান্তকে আবার বিবেচনা করব। কারণ বাংলাদেশের এত গুরুত্বপূর্ণ একটি বন্দর, যার বিভিন্ন টার্মিনাল আমরা বিভিন্ন দেশের মাঝে ভাগ করে দেওয়ার মতো এমন দুর্দশা বাংলাদেশের তৈরি হয়নি। কারণ আগের বাংলাদেশ আর এখন বাংলাদেশ অনেক পার্থক্য রয়েছে। এখন বাংলাদেশের মানুষ মোর দ্যান স্কিল আগের থেকে। এখন বাংলাদেশে অনেক ইনভেস্টর আছে। এখন বাংলাদেশের মানুষ টেকনিক্যালি অনেক ডেভেলপড। তাই আমাদের ভাবতে হবে, দেশ, দেশের সার্বভৌমত্ব বিক্রি করে কোনো কিছুই দেশের জন্য সুখকর বয়ে আনবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।